বড় বেদনায় নরেন ঠাকুরকে গিয়ে একবার বলল, আপনার মাকে বলে কয়ে আমাদের অভাব দূর করে দিন না। তিনি বললেন, আমি মার কাছে টাকা কড়ি চাইতে পারবো না, আর তুই তো তাকে মানিস নে, তোর কথা বললে তিনি শুনবেন কেন? সে তবু অনুনয় করে। তিনি তখন বললেন, আজ মঙ্গলবার, আজ রাত্রে মাকে প্রণাম করে যে প্রার্থনা করবি তাই পূরণ হবে। সন্ধ্যার পর সে এসে ঢুকল মন্দিরে, কিন্তু তার মনে হলো মা পাষাণ প্রতিমাই শুধু নন, তিনি যেন জীবন্ত, তিনি যেন হাসছেন, মন্দির আলো করে বিরাজ করছেন তিনি। মাকে নত হয়ে প্রণাম করল সে, তারপর বলল, মা জ্ঞান দাও, মা ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, সব সময় যাতে তোমাকে দেখতে পাই এমন করে দাও। ফিরে আসলে ঠাকুর বললেন, কিরে, মার কাছে চাইলি? তখন তার চমক ভাঙল, কি চাইতে গিয়ে কি চেয়ে এসেছেন। তিনি আরও দুবার তাকে মন্দিরে পাঠালেন, কিন্তু কোনোবারেই সেও ও জিনিস চাইতে পারল না, মার কাছে পারল না টাকা পয়সার কাঙাল হতে। তখন তিনি বললেন, তোর কপালে সংসার সুখ নেই, তবে যা, মার কৃপায় তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। তারপরে বাস্তবিকই সংসারের অভাব অনেকটা কমে গেল। নরেনেরও হলো আমূল পরিবর্তন। আর সন্দেহ নেই, আর প্রশ্ন নেই, এখন সে শ্রীরামকৃষ্ণের অনুগত শিষ্য। গুরুর চরণতলে বসে শিখল সাধন ভজন। তিনিও তাকে বুঝিয়ে দিলেন এ যুগের ধর্ম, বললেন, শিব মনে করে জীব সেবাই এ যুগের পূজা। যেখানেই জীব সেখানেই শিব, যেখানে মানুষ সেখানেই ঈশ্বর, যত্র জীব তত্র শিব। ইহলোক ছাড়ার আগে প্রিয় শিষ্য নরেনকে তিনি দিয়ে গেলেন তার সমস্ত শক্তি। এই শক্তি দিয়ে সে জগতের মঙ্গল করবে, এই ছিল তার আদেশ। শ্রীরামকৃষ্ণরূপ পরশমণির ছোঁয়ায় নরেনের জীবন সোনায় পরিণত হলো। যেমনই ছিলেন গুরু, তেমনই তার শিষ্য। জয় ঠাকুর, জয় তুই স্বামীজি।